এই ব্যস্ত জীবন থেকে যদি একটু শান্তি পেতে হয় তাহলে বন্ধু একটাবার হলেও কিন্তু মায়াপুর ঘুরে আসতে হবে। তাই আজকে আমাদের গন্তব্য হলো মায়াপুর। সকাল সকাল চলে এসেছিলাম আমাদের বনগাঁ স্টেশনে। ভাই কাজ চুল পড়ছে, দেখ এই তোর গায়ে, এই যে এটা আমারই চুল, আমার চুল দেখ দেখ। রাতে বেলা কার সাথে ছিলিস? আমি ভাই একাই থাকি রাতের বেলা। ঠিক আছে, কারণ না কোনো একটা হবে। আমি রাতের বেলা একা ঘুমাই। আমি জানি তো এটা কোনো ছেলে ছাড়া, এটা কোনো ছেলে ছাড়া মেয়ে হবে না। ওর কপালে তো মেয়ে নেই। क्या ये क्या पक रहे हो माता? কি বললি বাড়া করবো? কপালে মেয়ে তো নেই। ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছি আর তোমরা ততক্ষণে একটা সিনেম্যাটিক ভিউ এনজয় করো। তো গাইস আমরা এখন রানাঘাটে চলে এসেছি। আমরা এখন যাবো মায়াপুরে। আর এখন আমাদের সাথে যোগ হয়েছে আমাদের সঞ্জুদা। এই যে जिगर बसेर के न छोड़ब रंगदारी के পিঙ্কিশ বয়, পিঙ্কিশ বয়। আর আমাদের গ্রুপে আমাদের একটাই আফসোস যে আমাদের কোনো মেয়ে নেই আমাদের গ্রুপে। কিন্তু এটা যদি আপনি মেয়ে ভেবে থাকেন তাহলে মেয়ে না, এটা আমাদের একটা ভাই। এবার আমাদেরকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেনটা ধরতে হবে। এরপরে আমরা তো এখন মায়াপুরে যাচ্ছি, এরপরে আমরা কোথায় যাবো? সুইজারল্যান্ড। আমি বলি কিনা গোয়া চল। বল বল বল। क्या উফ কি হাসি সায়নে। ওরে বাবা লজ্জা পাচ্ছি, ওরে বাবা। হ্যাঁ নিচেকে বল পকেটে নেই পয়সা। পরে বলিস। পয়সা নেই, গোয়া যাবে ফুটো করি নেই। কি বলিস কি? আমার যা পয়সা আছে সেটা চোখে দেখা যায় না। কোথায় বের করে তাই বল। তাই তো চুলটা কাটতে যাচ্ছি। সুইজারল্যান্ড? তারপর গোয়া যাবো। পয়সা নেই বলে চুলটা কাটতে যাচ্ছে। বল বল বল। পকেটে পয়সা নেই বলে তোর চুল বড় রেখেছি। আরে পাগল, এই চুলের একটা আলাদাই মর্ম। তোর নেই বলে তুই বুঝিস না। পরে যাবো সাগরের তলায়। সাগরের তলায়? বাবা কোথা থেকে আসিস তুই? সাগরের তলায় যাবি? তুই কোথায়? আর তারা কাশছি তো কেশে নি। বল বল বল। ও হচ্ছে কি বলো ওটা কি আমি এবার বিয়ে করবো। गया অটো করে আমরা সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে আমরা যাচ্ছি। এই যে সুন্দর একটা পরিবেশ। সঞ্জুদা তুমি কি বলতে চাও? আমি বলতে চাই কিছু না। পাচ্ছে আমার। ঘুম পাচ্ছে? তোর তো সব জায়গায় গেলেও ঘুম পায়, পরীক্ষার হলেও ঘুম পায় তো। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है नंबर 1 का कमीना है वाह क्या लड़का है वेरी हैंडसम बॉय সিঙ্গেল বয়। তোমাদের একটা সিনিক বিউটি দেখায়। ও চাচা। তো গাইস আমরা এখন নেমে পড়েছি। এটা কোন ঘাট? এটা হুলোর ঘাট। স্বরূপগঞ্জ হুলোর ঘাট। আমার সাথে আছে এখন পিঙ্কিশ বয়, সঞ্জুদা। বলছি তিনজনের টিকিটটা আমি কেটে নিচ্ছি। আচ্ছা কাটো। 3 টাকা করে। আচ্ছা আচ্ছা গাইস আমরা এখন নৌকাতে উঠে গেছি, সবাই মিলে এখন নৌকাতে উঠে গেছি। তোমরা পড়ে যাবে। সুখেন আমাদের একটা দিদি। দিদি না। ও বোন। ও সেম। তুই তো বলিস নি সেম। ও বলেছে, আমি না বললাম। তো দেখছিস লে। তুই যে এই কথাটা আমাকে বললি, এই কথাটা দেখ আমি ব্লগ রাখবো। আমার মা দেখবে ভাই ব্লগ। এই একটা পাপ কাজ করবি না এখানে, ঠিক আছে তো? সামনে কিন্তু সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। এই যে এখানে আমাদের সব চিল্লার পার্টি রয়েছে, আর সাথে আমিও রয়েছি। আর আমাদের এই যে বিথারি বাবু গার্লফ্রেন্ডের সাথে এখন কথা বলতে ব্যস্ত আছে এখন। ওই যে অঙ্কন, ও গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে কানে হেডফোন দিয়ে। আমি এখন কাকুর সাথে সামনে বসেছি। এখন টোটো চালাবো ভাবছি শিখবো। এখান থেকে এবার টোটো করে মন্দিরের সামনে পৌঁছাতেই যতটুকু সময়। সেটা আলাদা আলাদা কাউন্টারে আমি দেখলাম, আলাদা আরেকটা কাউন্টার। আচ্ছা বাই দা ওয়ে তোরা
আচ্ছা আমি একটা জিনিস বুঝে পাই না, আমি এদের সাথে ঘুরতে আসলে এরা শুধু খাওয়া বলেছি যে তোরা মন্দিরে ঘোর, মন্দিরে ঘোর, এখন সমস্ত কিছু এক্সপ্লোর কর, না শুধু খাবো আর খাবো। ভাই কে করে এত? এই যে এটা খাবার পেটু, হ্যাঁ এদের বুঝে পাচ্ছি না। এই প্রীতম দা এর শুধু খাওয়া আর খাওয়া। আর তোর খেতে তো এসছি। আমাদের এখন আর ফোন নিয়ে যেতে পারবো না, অতএব আমরা কিছু দেখাতেও পারবো না। পরে এখানে গিয়ে সমাপ্তি, পরে আবার দেখাবো আমরা। এখানে আমরা রাখি। শুভর এক্সপ্রেশনটা একটু দেখি। আমার দাদুর বাড়ি। আমাদের মাঝে থাকা কিছু বিজ্ঞ ব্যক্তির থেকে খবর আসে যে ভোগ খাওয়ার স্থানে ভিডিও অ্যালাউড নেই, তাই জন্য গীতা ভবনে যাওয়া থেকে আসা আর সেখানে করা এক্সপিরিয়েন্স গুলো কিছুই শুট করতে পারিনি। তারপর মন্দিরের ভেতরটা দেখা হয়ে গেলে বেরিয়েছিলাম আশেপাশের দৃশ্যগুলো দেখতে। অবশেষে লোটাস টেম্পলটা দর্শন করে বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এসেছিলাম তীর্থর মামার বাড়ি, যেটা ছিল নবদ্বীপে। বেসিক্যালি প্ল্যান ছিল মায়াপুর ভিজিট হয়ে গেলে একবার এখান থেকে ঘুরে যাব। থ্যাংক ইউ বলতে হবে। হাগুড়ে এখানে বসে আছে। আগুড়ে বসে আছে। Guys, খাওয়া দাওয়া complete আর এসছি ওদের পার্কে। রাধা বল্লভী না লুচি ওগুলো? লুচি 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 ওরা অত নরম হয় না। নান 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 আমরা দুটো করে নান, চিলি পনির, তার সাথে হচ্ছে ওই মিষ্টিগুলো কিছু সুন্দর সুন্দর খেতে, বেশ নরম নরম। নরম নরম। বাড়ি যেতে পারবি? আমার মনে হচ্ছে অন্য কোথাও থেকে যেতে আসছে। পেট দিচ্ছে না, পেট দিচ্ছে না না? প্রচন্ড ভরে গেছে। সেম সেম আমার। খালি একমাত্র আমরা আমার দিকে আমি এত মিষ্টি ভালো খাই, কিন্তু আজকে এত খাইয়েছে আমার মিষ্টিটাই ভালো লাগছে না। তুমি খাবারের মিষ্টি না, তুমি আসলে মেয়ে মিষ্টিকে বেশি ভালো খাও। एक नंबर का छिनारा। ওর বাবা নাকি বল। আজকে আমাদের সকালবেলা আসার সময় বলছে আমরা গেলে ওর বাবা মটন খাওয়াবে। এবার যেই বলছে আমরা যাব, সেই বলছে আমার কাছে 2 পয়সা নেই। আরে ঠিক আছে 2 পয়সা অন্তত বলতে পারছি চিকেন খাওয়াবো, তাও বলছে আমি খাওয়াবো। দেখ আমি যে তোদের বন্ধু হিসেবে কতটা ভালোবাসি, এটাই যথেষ্ট নয়? মানে মুখে মুখে নে ভালোবাসা, এনে এনাও, এনে ভালোবাসা। খাবো না গাইস, খাওয়াবো না, কিছুতেই খাওয়াবো না। আমার বিয়ের দিন খাওয়াবো, সত্যি। আমার জন্য একটা ভালো ছেলে খুঁজে দে। মটন আর খাওয়া হবে না। কেন, আমার কি বিয়ে হবে না? नहीं। তো গাইস এখন তীর্থ মামার বাড়ি থেকে বেরিয়ে গেছি আমরা। এই যে আমাদের সেক্সি বয়, আমাদের চা বয়, ওই যে মানে টি লেবার, ওইখানে চা খাচ্ছে। এইবার আমাদের ফাইনালি শুধু বনগাঁ যাওয়ার অপেক্ষা। বনগাঁ গেলে খুব শান্তি, ভালো লাগছে। সারাদিন অনেক জার্নি, বাদাম খাচ্ছে সব কটা। কেলানি পেরিয়ে গেছে। দাম তো এখন বৌদির কথা ভাবতেছে। বাদাম খাচ্ছে। বাদাম খা প্রীতম দা। না, বাদাম গানটা ভুলে গেছি তো, বাদাম খাওয়া ছেড়ে দিয়েছি। কি শারীরিক একটু মানুষ আমাদের। আমি লয়াল। বল বল বল, দেখা যাচ্ছে বল। আমি আর 8 মিনিট পরেই নেমে যাব, আমার বিশাল কষ্ট হচ্ছে। আজকে সারাদিনটা কেমন ঘুরলি? দারুণ ভাই দারুণ, কিন্তু একটাও ছেলে দেখতে পাইনি ভালো। তুই মায়াপুরে গেছিস ভাই? ও তোমরা তো দেখেছো? ইস ভাই, আমরা ওই সমস্ত কিছু দেখিনি। আমরা তীর্থস্থানে গেছি। আমি প্রীতমদা, কথা বলেছি। একদম ভালোভাবে ঘুরেছি। আমি দূর থেকে আর্জেন্টিনা ঘুরতে হয় তো অন্য জায়গা ঘুরতে হয় ভাই। আমরা লয়াল। বল বল। আমরা লয়াল। আমরা লয়। এরা আর একটু বাদে নেমে যাবে। আমি একটু নেমে যাব, আমার বিশাল কষ্ট হচ্ছে শানুর জন্য। আমাদের এই মানে গ্রুপের মধ্যে একটা আজব প্রাণীকে দেখতে পেয়েছি। আমরা ট্রেনে আছি, ট্রেনের মধ্যে দেখো। এটা সব থেকে লেটেস্ট। আমার দিকে ঘোরা। বল বল। আমার ছাতাটা শুকানোর সময় পাইনি তো। আমি ওখানে লেবে আরে তুই বলো, ও যা বলে। আচ্ছা আচ্ছা, তুই ডাকলি না। সকাল থেকে একদম রাত পর্যন্ত বন্ধুদের সাথে একটা সেরা দিন কাটালাম। বাকি এইরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও।